আলোচনা তুঙ্গে। ভারত পাক যুদ্ধ পরিস্থিতি তিনিই কারিগর। 4 দিন ধরে চলা ভারত পাকিস্তানের উত্তেজনার তিনি মধ্যমণি। হার না মানা মানসিকতায় তিনি আজ বিশ্ব দরবারে পরিচিত নাম। শাহবাজ শরীফ, তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী, প্রশাসনিক দক্ষতায় পরিচিত। এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে আলোচিত রাজনৈতিক পরিবারের একজন সদস্য। তিনি শাহবাজ শরীফ, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী। গল্পের শুরু 1951 সালে। পাকিস্তানের স্বনামধন্য শরীফ পরিবারে জন্ম শাহবাজের। কাশ্মীরের অনন্তনাগ জেলায় ছিল এখনকার লাহোরে বসবাসকারী শরীফ পরিবারের আদি ভিটে। বাবা মোহাম্মদ শরীফ সচ্ছল ব্যবসায়ী, মা শামীম আক্তার কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা। বিয়ে ও দেশভাগের পর তারা লাহোরে চলে যান। 3 ভাইয়ের দ্বিতীয় জন শাহবাজ শরীফ। প্রথম জন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শাহবাজ শরীফের জন্ম 23 সেপ্টেম্বর 1951 সালে লাহোরে। তার শিল্পপতি পরিবার পাকিস্তানের রাজনীতির মঞ্চে যাদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় ভাই নওয়াজ শরীফ 3 বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। শাহবাজ শিক্ষা জীবন শেষে পারিবারিক ব্যবসায় যুক্ত হন এবং এরপর দাদার পথ অনুসরণ করে রাজনীতিতে নাম লেখান। 1976 সালে বড় ভাই নওয়াজ শরীফ পাকিস্তান মুসলিম লীগে যোগ দেন ও খাতায় কলমে পাকিস্তানি রাজনীতিতে শরীফ পরিবারের নাম যুক্ত হয়। বড় দাদার দেখানো পথ অনুসরণ করেন ছোট ভাই শাহবাজ। 1988 থেকে 1997 পাকিস্তানের রাজনীতিতে জড়িয়ে যায় আরও এক নাম, শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ রাজনীতিতে সক্রিয় হন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN এর। 1997 সালে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 1999 সালে পারভেজ মুশারফের নেতৃত্বে একটি মিলিটারি কুয়ের জেরে গদিচ্যুত হন নওয়াজ শরীফ। গোটা শরীফ পরিবারকে পাকিস্তান ছাড়তে হয়। এই সময়ে শাহবাজকেও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে জেলবন্দি করা হয়। 2 বছর জেলবন্দি ছিলেন তিনি। 2 বছর পর 2003 সালে রিয়াদের মধ্যস্থতায় মুক্তি পান শাহবাজ। সৌদির আব্দুল আজিজ জেড্ডায় স্থান দেন শরীফ পরিবারকে। সেখানেই 6 বছর থাকে শরীফ পরিবার। 2007 সালে তারা ফের পাকিস্তানে ফিরে আসেন। এরপর আরও 2 বার 2008 এবং 2013 সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন তিনি। 2018 পাকিস্তানের পার্লামেন্ট বিরোধী নেতা হিসেবে পরিচিত 2022 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গদিচ্যুত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শাহবাজ শরীফ। তার প্রশাসনিক দক্ষতা ও উন্নয়ন পরিকল্পনার জন্য তিনি ডেলিভারি মেশিন নামে পরিচিত। পাঞ্জাবের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য কাঠামো উন্নয়নে তার অবদান ব্যাপকভাবে প্রশংসিত। এক সচ্ছল পরিবারেই বেড়ে ওঠা শাহবাজের পড়াশোনা শুরু হয় লাহোরের সেন্ট অ্যান্টনি স্কুলে। এরপর তিনি সরকারি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে পড়াশোনা করেন। শাহবাজ শরীফের ব্যক্তিগত জীবন বেশ রঙিন। 5 বার বিয়ে করেন শাহবাজ, 3 বার বিচ্ছেদ হয় তাঁর। 1973 সালে প্রথম বিয়ে বেগম নুসরাত শাহবাজের সঙ্গে। নুসরাত ও শাহবাজের 4 সন্তান। 1993 সালে আলিয়া হানিকে বিয়ে করেন তিনি। উঠতি মডেল হানির নামে লাহোরে একটি ব্রিজের নামকরণও করা হয়। জানা যায় এই ব্রিজ শাহবাজ শরীফ তৈরি করেন তার স্ত্রীর বাড়িতে যাতায়াতের সময় কমানোর জন্য। এই বিয়ে না টিকলেও ব্রিজটি এখনো আছে একই নামে। একই সময়ে নীলোফার খোসাকে বিয়ে করেন শাহবাজ। নীলোফার তৎকালীন পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির ডিজির বোন ছিলেন। এরপর 2003 সালে শাহবাজ চুপি সারে তাহমিনা দুরানিকে বিয়ে করেন। তাহমিনা পাকিস্তানি লেখক ও বুদ্ধিজীবী। এই বিয়ে এখনো টিকে আছে বলে জানা যায়। এরপর 2012 সালে 60 বছর বয়সে পঞ্চমবারের জন্য কুলসুম হাইকে বিয়ে করেন শাহবাজ। বর্তমানে তার 2 স্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই বিষয়ে বিতর্ক তৈরি হয় বিস্তর। দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে জটিল সম্পর্ক সবই জড়িয়ে শাহবাজের জীবনের সঙ্গে। বিভিন্ন সময়ে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NAB তাকে তলব করেছে, তবে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক রায় দিতে পারেনি পাকিস্তানের আদালত। 2022 সালে ইমরান খানের সরকারের পতনের পর জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন
শাহবাজ শরীফ। তার সরকারের প্রধান চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF কঠিন শর্ত। তিনি কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে চীন, সৌদি আরব ও অন্যান্য দেশের সঙ্গে চুক্তি করেন এবং চেষ্টা করেন রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে। শাহবাজ শরীফ একদিকে যেমন অভিজ্ঞ রাজনীতিক, অন্যদিকে দেশের কঠিন সময়ের কর্ণধার। পাকিস্তানের ভবিষ্যৎ কোন পথে এগোবে তা অনেকটাই নির্ভর করছে তাঁর নেতৃত্বের ওপর। পাকিস্তানের রাজনৈতিক উত্থান পতন, আর্থিক মন্দা এবং সন্ত্রাসবাদ দমন করে পাকিস্তানকে স্বাভাবিক জীবনে ফেরানোই ছিল শাহবাজের অন্যতম লক্ষ্য। বালুচিস্তান থেকে দেশের অভ্যন্তরে বাড়তে থাকা সন্ত্রাসবাদীদের হামলা নতুন চ্যালেঞ্জ। এরই মাঝে ভারতের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয়ের হত্যা আন্তর্জাতিক মহলে চাপে ফেলেছে পাকিস্তান তথা শাহবাজকে।